স্বাধীনতার পর ২০ বছর ছিল কংগ্রেসের দাপট, তারপর একচেটিয়া বাম আধিপত্য, যা এক কথায় বর্ধমানের মন্তেশ্বরকে বাম দুর্গ হিসেবে পরিচিতি দিয়েছিল। শেষ পর্যন্ত এবারের বিধানসভা নির্বাচনে সেই দুর্গের পতন ঘটায় তৃণমূল। ৭০৬ ভোটে বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ হিদায়তুল্লাহকে হারিয়ে বিধানসভা ভোটে ঘাসফুল ফোটান সজল পাঁজা, যার আকস্মিক মৃত্যুতে হচ্ছে উপনির্বাচন। তাঁর ছেলেই এবার তৃণমূল প্রার্থী। এখানকার মানুষ আমাকে চেয়েছে, আর তার থেকেও বড় কথা মমতা ব্যানার্জি আমাকে প্রার্থী করেছে। আমি আমার বাবার স্বপ্নকে সম্পূর্ণ করতে চাই। উন্নয়নের স্লোগান তো আছেই, সেই সঙ্গে বাম কংগ্রেস জোট ভেঙে যাওয়ার ফায়দাও পাবে তৃণমূল, এমনটাই আশা ঘাসফুল শিবিরের। কিন্তু তৃণমূলের দুই দাবি নস্যাৎ করে দিয়েছেন সিপিএম প্রার্থী। গত বিধানসভা ভোটে হেরে যাওয়া এবার টিকিট পাননি হেদায়েতুল্লাহ। নতুন মুখ ওসমান গনি সরকার। নতুন মুখই এখন বড় মুখ করে দাবি করছেন হারানো দুর্গ পুনরুদ্ধার শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভীতি তৈরি করা, ভোটার্সদের মধ্যে একটা ভীতি তৈরি করতে চাইছে। সাধারণ ভোটাররা মনে করছে যে এটা সাধারণ ভোটারদের মধ্যে আরও একটা জেদ তৈরি হচ্ছে, যে ওরা ভয় পাচ্ছে বলেই ওরা ভয় দেখাচ্ছে। মন্তেশ্বরেও রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে পদ্মফুল। সংগঠনের অভাব পূরণ করতে তাদের ভরসা সেলিব্রিটি মুখ, যারা শেষ পর্যন্ত বিজেপির মুখ রাখবেন কিনা তা হলফ করে বলা শক্ত, যদিও বিজেপি আশাবাদী। নরেন্দ্র মোদীকে লক্ষ্য রেখে এই বিধানসভার সমস্ত মানুষ একটা প্রচেষ্টা চালাচ্ছে, যেটা ভেতরে ভেতরে সেই চাপা ভোটটা পড়বে দেখতে হবে আগামী দিন আপনারা। শনিবার কোচবিহার তমলুক লোকসভা কেন্দ্রের পাশাপাশি এই বিধানসভা আসনেও উপনির্বাচন ঘিরে চিরকালে উন্মাদনা থাকে কম। এবারেও ছবিটা এক। তবে এই উদাসীন মন্তেশ্বরকে নিয়ে ভাবনায় প্রতিদ্বন্দ্বী ৪ শিবির। জোট ভেঙে যাওয়ায় প্রার্থী দিয়েছে কংগ্রেসও। তবে লড়াই মূলত সিপিএম ও তৃণমূলের মধ্যে। কৃষি নির্ভর গ্রামীণ এই বিধানসভা কেন্দ্র, যা পরিচিত ছিল বামদুর্গ হিসেবে, তা সদ্য হাতছাড়া হয়েছে সিপিএমের। আর এখানে ক্রমশ ভিত শক্ত করছে তৃণমূল। কালের গতিতে এখানে ক্ষয়িষ্ণু শক্তি কংগ্রেস, আর নিজেকে জাহির করার অপেক্ষায় বিজেপি। এটাই সংক্ষেপে মন্তেশ্বরের ভোটের নির্যাস। ক্যামেরায় ভগবান সার সঙ্গে মন্তেশ্বর থেকে দীপক ঘোষ, এবিপি আনন্দ।